প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংরেজির গুরুত্বপূর্ণ একটা টপিক পার্টস অফ স্পিচ নিয়ে হাজির হলাম। পার্টস অফ স্পিচ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন ক্লাসে তোমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই থাকে, অর্থাৎ তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আর এই ক্ষেত্রে তুমি যদি তোমার ভালো একটা ধারণা না থাকে, অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার যদি সুন্দর ধারণা না থাকে, সেই ক্ষেত্রে তুমি আইডেন্টিফাই করতে গিয়ে হিমশিম খাবে। দেখো, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা একটু কষ্টকর। আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি যে প্লেস ইওর কার প্রপারলি। দ্বিতীয় বি নম্বর হচ্ছে ইট ইজ এ নাইস প্লেস। সি নম্বরে লিখেছি হোয়াট ইজ ইওর নেম। ডি নম্বরে লিখেছি হোয়াট ক্লাস ডু ইউ রিড। ই নম্বরে লিখছি আই লিভ ইন ফরিদপুর। এবং এফ নম্বরে লিখছি যে প্লিজ কাম ইন। এখানে লক্ষ্য করো যে প্রথমে এ নম্বরে লিখছি যে প্লেস ইওর কার প্রপারলি, অর্থাৎ তোমার গাড়িটি সঠিকভাবে রাখো। এখানে প্লেস দ্বারা কাজ করাকে বোঝাচ্ছে, যার কারণে এটা ভার্ব। এরপর দেখো দ্বিতীয় সেন্টেন্স আমি লিখেছি যে ইট ইজ এ নাইস প্লেস, এটা একটা সুন্দর জায়গা। এই প্লেস দ্বারা স্থান বোঝাচ্ছে, অর্থাৎ জায়গাকে বোঝাচ্ছে, যার কারণে এটা হচ্ছে নাউন। দেখো একই প্লেস এখানে ভার্ব হলো, একই প্লেস এখানে নাউন হলো। এরপরে সেন্টেন্সটা দেখো যে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। অর্থাৎ এই হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ এটা প্রোনাউন। এবং এরপরে ডি নম্বরটায় দেখো যে হোয়াট ক্লাস ডু ইউ রিড, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো। এখানে হোয়াট এর পরে ক্লাস নাউন থাকায় এই হোয়াটটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে হোয়াট প্রোনাউন, এখানে হোয়াট অ্যাডজেক্টিভ। এরপরে দেখো যে ই নম্বরটা যে আই লিভ ইন ফরিদপুর, আমি ফরিদপুরে বাস করি। এখানে ইনটা প্রিপজিশন। এবং তারপরের লাইনে এফ নম্বরটা দেখো যে প্লিজ কাম ইন, অনুগ্রহ করে ভিতরে আসুন। তাহলে এই যে প্লিজ কাম ইন, এখানে ইনটা অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ অ্যাডভার্ব হয়ে গেছে। তবে লক্ষ্য করো যে একই ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহারের উপর ভিত্তি করে আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হয়ে যায়। যার কারণে আমি বলেছি যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা আসলে যদি তুমি না বুঝো ঠিক মতো, তাহলে তোমার জন্য খুবই কষ্টকর হবে। সুতরাং পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ক্লাস আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে এবং তোমাদের জন্য আইডেন্টিফাই সহজ হয়ে যাবে। এরপরে আমরা আইডেন্টিফাই করার কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলোর মাধ্যমে সহজে আইডেন্টিফাই করা যায় কোনটা কোন পার্টস অফ স্পিচ, সে সম্পর্কেও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এখন চলো আমরা মূল আলোচনা চলে যাই যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ কি। আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ is kind of words which is used in a sentence is called parts of speech. দেখো এক্সাম্পলটি লক্ষ্য করো যে এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই যে এখানে সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। কাজ অনুসারে পার্টস অফ স্পিচ 8 প্রকার, অর্থাৎ আমরা বলতে পারি there are 8 kinds of parts of speech according to the act of word. They are noun বিশেষ্য, pronoun সর্বনাম, adjective বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ অর্থাৎ বিশেষণের বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়। এরপর দেখো কনজাংশন সংযোগমূলক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু অ্যাক্ট there are 8 kinds of parts of speech such as noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. আমরা পার্টস অফ স্পিচের এই প্রত্যেকটা টপিক আলাদাভাবে আলোচনা করব, যাতে আমাদের আইডেন্টিফাই করা সহজ হয়ে যায় যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আর আইডেন্টিফাই করার জন্য পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকা অবশ্যই দরকার। যার কারণে পরবর্তী ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সাথে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।